আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার মিনি কিচেনের নতুন সেটআপটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়েন। আমার তো খুবই ভালো লেগেছে। মানে মিনি কিচেনের মধ্যে সবচেয়ে ছোট পিচ্ছি সাইজের মিনি কিচেন এটাই। মানে আমার মিনি কিচেনের মধ্যে আর কি, আমার মিনি কিচেনগুলো এত পিচ্ছিও আমি বানাই নাই। এটাই একদম অনেক পিচ্ছি হয়ে গেছে। তা নতুন সেটআপে মিনি কিচেনে রান্না করবো, তার জন্য ভাবতেছি মিষ্টি মিষ্টি জাতীয় খাবার রান্না করি। তার জন্য আর কি পায়েস রান্না করব। মানে অনেকগুলা দুধ দিয়ে আর কি পাঁচটা রান্না করব। ১ কলস ভর্তি দুধ নিয়ে আসছিলাম। তো দুধটা এদিকে তো কথা বলতে বলতে বলক এসে পড়ছে। এখন এটার মধ্যে আমি একটু দিয়ে দিব তেজপাতা, দারচিনি, তারপর এলাচ, এগুলো আর কি। তো আজ এই নতুন সেটআপে রান্না করতে যাই যে একটা হ্যাসেল পাইতে হয়েছে আমার। মানে মোবাইল স্টোরেজ খালি ফুল দেখাইতেছে কিসের জন্য যে আমি তো বুঝতেছিলাম না। অলরেডি ফোনের ভিডিও কাটতে কাটতে সবই কেটে ফেলছে, তারপরে স্টোরেজ ফুল দেখাইতেছে। পরে আর কি, কি করবো, অল্প, অল্প একটু, একটু মানে ভিডিও নিছি। সব থেকে একটু নিছি। কারণ পুরা নিতে পারি নাই। এদিকে আমি একটু বাদাম কুচি করে নিছিলাম। তারপর আর কি চালটা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিছিলাম। ধুয়ে রেখে দিছি যেন একটু নরম হয়ে থাকে আর কি। মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো কি বলবো, পায়েসটার এত সুন্দর স্মেল আসছিল। বড় কিচেনে রান্না করলে যেরকম পায়েসে একটা স্মেল আসে, ওই রকমেরই। এত ভালো লাগতেছিল আমার, মানে হাসি পেতেছিল যে ভাবতেছি যে এত অল্প ছোট্ট পিচ্ছি একটা পাতিল এ রান্না করলাম, তারপরও স্মেলটা অনেক সুন্দর। মানে এত সুন্দর আসছিল, কি বলবো। যাই হোক, কথা বলতে বলতে তো আমার পায়েসটা রান্না শেষ। এখন বাদাম কুচি দিয়ে তারপর পরিবেশন করব। কেমন হয়েছে একটু জানাবেন রান্নাবান্নাটা। আর পায়েসটা কিন্তু খুবই মজার হয়েছিল। যার যার মন চাবে দাওয়াত রইল, আইসেন, পায়েস রান্না করে খাওয়াবো। আল্লাহ হাফেজ।